ডাকে রে কুকু কুকু কুকু। আটা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়ে আর দাদুর টাকে লেখা আছে মানে পিয়ার কিয়ে। চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না, ভালোবাসার নামে তুমি কেন করো চলো না, থাকলে তুমি আমার পাশে আমার আবেগ আছে প্রেমের লাগি মুখা করে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 প্রেমে বাঁশি বাজে রে দুষ্টু কোকিল ডাকে রে। কেন আনন্দ করতেছি বুঝতে পারছো না? আরে আমার স্বামী আমার দেওয়ারে রেখে আর কাজে গেছে, কি আনন্দ হচ্ছে। কেন আনন্দ হবে না বলো তো? কারণ আমি তো মধুর ভালোবাসি। মধুটা গেল কই মধু এই সন্ত্রাসী আমার গল্প আছে। হেই যা কোথায় যাই বলেন আমার মধুটার কোথায় কোথায় আমি খুঁজে পাই না। আজকে দেখালি একটা কথা বলবো। তুই ডাকতি কি জন্য? তোর দাদা তোর আমার রেখে আর কাজে গেছে। কাজে চলে গেছে? আয় আজ তো তোর গায়ে তুই কি বলবি কি মধু? এই কেউ নি এই ছেলেটা খাবো কি রে? কিস তোর মুখে কি গন্ধ? তোর কোন কালার পছন্দ? হলুদ কালার পছন্দ। ওই জন্য করে এক সপ্তাহ দান বাঁধিনি। কালার করে রেখেছো? হেবি। হ্যাঁ কালার করে রেখেছো। তুই ঘরে থাকবি না মধু? আমি বাজারটা সেরে আসি। এই তো সে বাজারে যাবো। মধু এই তুই প্যান্টটা ঘুরে পর, প্যান্ট ছাড়া জয় বাংলা দেখা যাচ্ছে। প্যান্ট ছাড়া জয় বাংলা দেখাচ্ছে? প্যান্টটা ঘুরিয়ে পড়বো? তোমার কোয়াশনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে করি সোনার বাংলা দেখা যাবে। মধু কি আমার না কোনোদিন স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখি সে স্বপ্ন দেখতেছি তুই জানা পাটি চুমকেছি, তো দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে। উল্টো পাল্টা স্বপ্ন দেখা ছাড়া বোঝানিস একবার। মধু কি হতে জানি আমি আর বাইরে বার হতে পারি না। কেন? এই যে রাস্তায় বার হয়েছি একটা কালো মতন কুকুর আমার দিকে চেয়ার দেখি না চোখ মারছে। কেন বুঝতে পারনি? কেন? এই কুকুরদের দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে, কুকুররা তো দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য উত্তর দেখে ওরাম করে। হ্যাঁ তুই আমার যা বলি বাস করে আমি ছাড়বুনি। বাড়ি আজ দুজনে আছি, শুধু আনন্দ করবো আনন্দ। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ের কাছে আমার বউটাকে বাইরে কাজে গেছি, সেই ভাই গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই আমার বউর সঙ্গে জুটে গেছে। বলে এই খবর শুনে থাকতে পারে, আমি সাথে বিনা টিকিটে চলে আসছি। আমি আমাদের প্রধানে ফোন করেছি, তুই প্রধানে যে কি বিচারটা করে। সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? আমার সর্বনাশ কি হয়েছে বল? আমার ভাই আমার বউর সঙ্গে জুটে গেছে। ওমে কি কথা তার সব কোথায় ডাক? কাল দেখো ডাক কি কখন আছো? কোথায় ছিলি? কেন আছো? মধু কাছে পাড়ার লোক কি বলেছে? কি বলেছে? তুই জানা ভাইয়ের সঙ্গে জুটে গেছি। পাড়ার লোকে বলেছে? ঠিক বলেছে। তোমার মতো লোকের ঘরে থেকে কি লাভ আবার? কি আছে তোমার? মধু যে আমার আনন্দ দিয়েছে, তোমার কথা ভুলিয়ে দিয়েছে। আমি মধু শুয়ে থাকবো। তোর মধু শুয়ে আমি চালাবো। কি মনে করে মাথা গরম করি না? ছেড়ে দে। আরে মারি না সারে। তুই মাটি কা বদিয়া জীবনে জীবন রে। এই তোর নামে সব কি কথা শুনছি? ভাই বদি ভাতার মারিয়ে চোরাবো জানিস? এই কি বিচার করতে হবে তোর বল? প্রধান কি বলে শোনো, তুমি জানো আমরা দু ভাই, আমার সংসার থেকে আমি ভাই আলাদা করে দিতে চাই। তোর কবিকে জায়গা জমি রে? 2 বিঘে জায়গা। 1 বিঘে তুই নিবি, 1 বিঘে দিয়ে দিবি, পরে থাকলেই বাড়িটা। মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবি। ও আনবেও খাবে, তোরা আনবি তোরা খাবি। আর বক্তব্য আছে। বলো। ও তো বাবার টাকা বিয়ে করছে, তাহলে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে, আর বৌদিকে হাফ ভাগ দিতে হবে। মান না। মনে করেছি কি মনে করে? ওই দাঁতির অবস্থা। কেন তুমি আর আমার মধুর মধ্যে আসতেছো? আমি তোমার শুয়ে থাকবো নি, মধু শুয়ে থাকবো। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা বুর পেটে। বাজে কথা বলবে না, আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র। আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা বুর পেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে। তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি। আই বুঝতে ওরম বলে বৌদি থেকে আলাদা করে দেবে, কোনোদিনও পারবে না। বলে পিটিয়ে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, এই তুই টাকা হয় ভাগ দে, না তা বৌদি হাফ ভাগ দে। বলে ভাবিস নাকি মনটাকে
আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওর এবারে কামড়াবো। হ্যাঁ কামড়াবো দাদা বলে বিশ্বাস করবে না। আমি জানতাম ভাইটা পাগলা হাগলা এ কিছু বোঝে না। এখন যা দেখছি এ তো 7 সিনা আর 1 সিয়ানা। কোলে পিটিয়ে করলো মানুষ কেমন রে তুই ভাই। আর বাবার টাকার বউ যখন আমারও ভাত চাই, মেয়ে বলে ভাবিসটা কি মনটা কি যাই আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। পাকা ধরে রান্নাঘরে কাচ্ছে যে হাড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা বলছি। স্বপ্ন দেখে কাঁদি ভাই। তুমি কি ভাইরাস হয়েছো নাকি? বাড়ি এসে মাত্র ডাক্তার আবার আক্রমণ শুরু করেছো। তা তোরা দুজন তো আর পাগলা করে দিচ্ছি। তুমি যে তোরা কানে করিস মারামারি। আর এই লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। ওর এবারে গলা টিপে ধরবো। দাদা বললে বিশ্বাস করবে না। বাড়ি মন্দির আছে, সেটা মন্দিরে দিনরাত হাত জুড়ে করে পড়া আছে। তা ওর মধ্যে হয়েছিল আমি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। এই তুই যদি বৌদিতে আলাদা করে দিস, আমি হয় দিস কারণ তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তুমি যে তোরা কানে করিস মারামারি। আর এই লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। জানি সরে যাচ্ছি ভুলে দোষটা আমার হয়ে ওঠে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা বলছি। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই চট্টু, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমার আজ বিডিও অফিসে ভাইটাল মিটিং আছে ভাই, আমি বিচার করতে পারবো না, আমি এই চললাম। ও পোলা শোনো, ও পোলা। মধু ওই দিনে কি বিচার করবে? ডাক্তার দাদার সঙ্গে একদম থাকবি না ও ও ও ও যাই যাবে, আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো। আসলে চলা চলা। হ্যাঁ আমি তোমাকে মারলাম। আমি তোমার জন্য গিয়ে বাইরে পড়ে আছি তোমাদের মুখে অন্য দিকে দেওয়ার জন্য। আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে তোমার ভাইয়ের সঙ্গে এতটা খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন মন তার ভাইকে বেছে নিয়েছো, তোমার ভাইকে নিয়ে থাকো। আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। না তুই যা, ও যেখান থেকে গেলে বৌদি মাতে বৌদি বৌদি ও যায় যাকে ও চলে গেছে। আয়া তুই যেমন ছিলাম তেমন থাকবো। আসলে চলা। তুই আমাকে কি ভাবিস কি? ছোট লোক কোথাকার। ওরে ছোট্টবেলা থেকে এই হাত দিয়ে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আর আমার দিকে কোন নজরে তাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না? তোর দাদা কাজে গিয়েছিল, বলেছিল আমরা তো নিঃসন্তান, আমাদের সন্তান নেই। মধুকে তুমি সন্তানের মতন মানুষ করো। আর বাড়িতে ফিরে এসে তুই দাদাকে সন্তান হচ্ছে মধুছে। আমি সহ্য করতে পারছি না মধু, আমি তোমার চোখের সামনে থেকে চলে যা। আমার তুই কোন চোখে দেখি? মায়ের চোখে দেখি। মা মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাকে কোলেপিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ মমতা ভালোবাসার সব কিছু তুমি দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলে তুমি কোনোদিন ভুল বুঝবে না। আজকে সবার মধ্যে ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে কোনো দিন দাঁড়াবো না। খোকা খোকা তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি যেন সেই চিরদিনের দুঃখিনী সেই মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। এমন মধুর মাকে আমি কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ নটরাজ গাজন তীর্থের গাজন গান এখানেই সমাপ্ত করা হলো। শুভরাত্রি।